রাস্তার পাশে বাড়ি হওয়া কি যে বিরক্তিকর জিনিস সেটা যাদের রাস্তার পাশে বাড়ি না আছে তারা বুঝতে পারবেন না। সারাদিন বাসের হর্ন, এত ক্রাউড, আমি যে একটু TWS এ শান্তিভাবে গান শুনবো বা আমার গার্লফ্রেন্ডের সাথে একটু গল্প করবো সে উপায় নেই। তো আমি আমার পুরনো TWS টা নাজেহাল হয়ে গিয়ে একটা নতুন TWS এর খোঁজ করছিলাম, আর তখনই ইন্টারনেট ঘেটে বোট নির্ভানা আয়ন ANC এই TWS টা পেলাম। আর এটায় অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, যেটা কানে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার চারিদিকের মুহূর্তটা যেন এক নিমিষে শান্ত হয়ে গেল। কিন্তু শুধুমাত্র এই একটা TWS কেন, আমরা এই সেলে আরো একটা TWS কিনেছি, বোল্ট জেট 40 Pro। আর এই যে অ্যামাজন ফ্লিপকার্টে সেল চলছে, এই সেল মরশুমে এই দুটো TWS এর মধ্যে বেস্ট কোনটা আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখবো। তার আগে বলে দিই, বোটের নির্ভানা কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ, আর বোট ইন্ডিয়ান ব্র্যান্ড হয়ে গ্লোবালি সেকেন্ড লার্জেস্ট অডিও ব্র্যান্ড। সুতরাং দেখবো বোট যে এত বড় বড় ক্লেম করছে সেটা কতটা সত্যি। প্রথমেই আমরা দাম দিয়ে শুরু করব। বোটের নির্ভানা আয়ন ANC এটা মোটামুটি 1399 টাকায় আপনি অ্যামাজন আর সঙ্গে সঙ্গে বোটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর বোল্টের যে জেট 40 Pro এটাও 1399 টাকায় অনলাইনে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাহলে প্রথমেই আমরা শুরু করব একটা TWS এর জন্য সব থেকে ক্রুশিয়াল পার্ট, ব্যাটারি লাইফ। কিন্তু আপনারা একটা জায়গা থেকে শুরু করতে পারেন, ভিডিওটা লাইক করে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। আর যারা TWS কিনবেন বলে ভাবছেন এই সিজনে, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তাহলে আমরা যদি ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি, বোট নির্ভানা আয়ন এখানে 120 আওয়ার্সের ব্যাটারি লাইফ দেওয়া হয়েছে, অর্থাৎ সিঙ্গেল চার্জে আপনি 3 থেকে 4 দিন অনায়াসে ইউজ করতে পারবেন। সেটা আপনি যতই গান শুনুন, গার্লফ্রেন্ডের সাথে গুজুর ফুসু করুন। অন্যদিকে বোল্টের জেট 40 Pro এখানে 100 আওয়ার্সের ব্যাটারি লাইফ দেওয়া হয়েছে, এটাও ব্যাটারি ব্যাকআপ ভালো, কিন্তু তুলনামূলকভাবে বোটের নির্ভানা আয়ন ANC তাড়াতাড়ি চার্জও হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে বেশি ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করছে। তবে বোটের নির্ভানা আয়ন ANC এটা সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে এখানে 32 dB অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। আর এই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আপনি যখন রাস্তার মধ্যে থাকবেন, ট্রেনে বাসে যাতায়াত করবেন, সেটা যে কতটা লাইফ সেভার হতে পারে কল্পনা করতে পারবেন না। একদম ক্রাউড প্লেসেও নির্ঝঞ্ঝাটে কল করা যাচ্ছে, অপর পক্ষের কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে, এমনকি সেও আপনার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছে। এখানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন একদম এই বাজেটে সব থেকে পারফেক্টলি কাজ করছে, অনায়াসে বলে দেওয়া যায়। অন্যদিকে বোল্টের জেট 40 Pro এখানে কিন্তু কোনো রকম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, এখানে কোয়াড মাইক ENS টেকনোলজি দেওয়া হয়েছে, যেটা খানিকটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারছে ঠিকই, কিন্তু আউটডোরে ক্রাউড প্লেসে অতটাও ভালো কল কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারছে না। অনেক সময় TWS পড়ে আছি, যদি কেউ কথা বলে সেই কথাগুলো শোনা যাচ্ছে, ঠিক আমেজ আসছে না, যেটা ফোনে কথা বলা বলুন বা গান শোনার ক্ষেত্রে ক্রাউড প্লেসে সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারছে বোট নির্ভানা আয়ন ANC। যাই হোক, এই দুটো মেন পার্টের পর সব থেকে মেন পার্ট কোনটা জানেন? ডিজাইন। কারণ দেখতে হবে আমাদের কোন TWSটা কম্প্যাক্ট, কোন TWSটা বেশি প্রিমিয়াম দেখতে লাগছে। প্রথমত বোটের যে নির্ভানা আয়ন ANC ব্ল্যাক কালারের ডিজাইন, আর খুবই এটা কিন্তু প্রিমিয়াম দেখতে লাগছে। তার উপরে যে হিঞ্জগুলো রয়েছে সেগুলো যথেষ্ট শক্তপোক্ত, এমনকি এয়ার টিপসের কথা বললে এয়ার টিপস একদম কানের সাথে যথেষ্ট ভালোভাবে ফিট হয়। সুতরাং ক্রাউড প্লেসে আপনার সাথে ধাক্কা লাগলেও এই TWS কান থেকে খুলে পড়ে যাওয়ার ভয় নেই। এছাড়াও বোটের TWS এ একটা রিসেট বাটন দেওয়া হয়েছে এক্সট্রা। এই রিসেট বাটনটা যে কতটা কাজে, ধরুন আপনার অন্য ফোনের সাথে সেটাকে পেয়ার করা আছে, আপনি জাস্ট রিসেট বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড করবেন, এটা সঙ্গে সঙ্গে রিসেট হয়ে যাবে, নতুন ফোনের জন্য পেয়ারিংয়ে তৈরি হয়ে যাবে। কিন্তু বোল্টের যে জেট 40 Pro রয়েছে সেটা একটু রবারাইজ ফিনিশ দেওয়া হয়েছে, আর সেটা কিন্তু দেখতে যথেষ্ট ভালোই লাগছে। বোল্ট জেট 40 Pro তেও বেশ কিছু আকর্ষণীয় কালার অ্যাভেলেবেল, সঙ্গে সঙ্গে বোটের নির্ভানা আয়ন ANC তেও কিন্তু বেশ কিছু কালার অ্যাভেলেবেল। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করতে পারেন। কিন্তু কমফোর্টেবলের দিক থেকে, জিন্সের পকেটে ক্যারি করার দিক থেকে বোটের নির্ভানা আয়ন ANC যথেষ্ট লাইট ওয়েট আর প্রিমিয়াম দেখতে লাগছে। এবার আপনারা বলুন এই দুটো ডিজাইনের মধ্যে আপনাদের কাছে কোনটা বেটার লাগছে। যাই হোক, বোটের নির্ভানা আয়ন ANC তে IPX4 রেটিং দেওয়া হয়েছে, অন্যদিকে বোল্ট জেট 40 Pro তে IPX5 রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ হালকা ফুলকা জলে ছিটে লাগলে, একটু খাট্টু ধুলো লাগলে কোনো রকম অসুবিধা নেই, ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট দেওয়া হয়েছে। আরে বাবা, সবকিছুই তো হলো, এবার মিউজিক কোয়ালিটির কথায় আসি। প্রথমেই বলি, বোটের সিগনেচার সাউন্ড দেওয়া হয়েছে, এর সঙ্গে সঙ্গে ক্রিস্টাল বায়োনিক মোড দেওয়া হয়েছে। এখানে 13mm ড্রাইভার দেওয়া হয়েছে, ফলে থাম্পিং বেস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং শার্প যে ইনস্ট্রুমেন্টালগুলো ব্যাকগ্রাউন্ডে বাজে সেগুলো সেপারেশন যথেষ্ট পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। কোনো সময় মনে হয়নি যে বেসটা একটু বেড়ে গেল, ট্রিপলটা একটু কম হয়ে গেল। এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট TWS এবং সাউন্ড কোয়ালিটি লাগছে। অন্যদিকে বোল্ট জেট 40 Pro তে 13mm ড্রাইভার দেওয়া হয়েছে, এটা সাউন্ড কোয়ালিটিও ভালো মানতেই হচ্ছে, কিন্তু এটার যে বেস সেটা একটু হলেও আমার কম মনে হয়েছে, ফলে বেসফুল মিউজিকের ক্ষেত্রে এর এক্সপিরিয়েন্স একটু হলেও ধাক্কা খাচ্ছে। আর লাউডনেসের কথা বলতে গেলে দুটো সমান লাউড, কিন্তু 100% লাউডে এই
বোল্টেরটা একটু হলেও ডিস্টরশন আপনি যদি খুব ভালোভাবে দেখেন তাহলে নজর করতে পারবেন, কিন্তু বোটের ক্ষেত্রে কোনো রকম ডিস্টরশন নেই। তো সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি আর বেস যদি আপনার ম্যাটার করে তাহলে বোট নির্ভানা আয়ন-সি এদিক থেকে বেটার, কিন্তু আপনি যদি সফট মিউজিক শোনেন, ক্রিকেট মুভি এনজয় করছেন তাহলে বোল্টেও আপনার কাজ চলে যাবে, সেরকম কোনো অসুবিধা হবে না। কিন্তু একটু বেশি আমরা বোটে পাচ্ছি যখন, কেন বোট চুজ করব না। এরপরে বোটের ক্ষেত্রে মাল্টি পয়েন্ট কানেক্ট রয়েছে, অর্থাৎ আপনি চাইলে মোবাইলের পাশাপাশি ল্যাপটপের সঙ্গেও অ্যাট এ টাইম কানেক্ট থাকতে পারবেন, কিন্তু বোল্টের ক্ষেত্রে ওয়ান টাইম ওয়ান ডিভাইসই কানেক্ট হচ্ছে, এখানে কোনো রকম মাল্টি পয়েন্ট কানেকশন কিন্তু অ্যাভেলেবেল নেই। তবে বোটে আরও দুটো দুর্দান্ত ফিচার রয়েছে। এক হচ্ছে বোটে এয়ার ডিটেকশন মোড রয়েছে, অর্থাৎ ধরুন আপনি গান শুনছেন, জাস্ট টিডব্লিউএসটা খোলার সঙ্গে সঙ্গেই গানটা কিন্তু পজ হয়ে যাবে, আপনাকে আর কষ্ট করে গানটা অফ করতে হবে না। এটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট যখন আপনি আউটডোরে থাকছেন। বোল্টের ক্ষেত্রে এই ধরনের এয়ার ডিটেকশন ফিচার নেই, আর আলাদা ডেডিকেটেড অ্যাপ্লিকেশনের সাপোর্ট রয়েছে বোট নির্ভানা আয়ন এএনসির ক্ষেত্রে, যেখানে আপনি বিভিন্ন ধরনের মাল্টিপল এক্সপোজার কন্ট্রোল করতে পারবেন, এমনকি সাথে সাথে কাস্টমাইজেশন, ইকুইলাইজার কাস্টমাইজেশন এইগুলো তো অ্যাভেলেবেল রয়েছে। বিস্ট মোডের অপশন এখান থেকে আপনি এনাবেল ডিসেবল করতে পারবেন, কিন্তু বোল্টের ক্ষেত্রে এই ধরনের কোনো রকম ডেডিকেটেড অ্যাপ্লিকেশন সাপোর্টও নেই। তবে হ্যাঁ, এত কিছুর পরে বোল্ট জেট 40 প্রোতে ব্লুটুথ 5.3 সাপোর্ট রয়েছে, অন্যদিকে বোট নির্ভানা আয়ন এনসিতে ব্লুটুথ 5.2 সাপোর্ট রয়েছে। কিন্তু কানেক্টিভিটির কথা বললে কোনোটাতেই কোনো রকম ইস্যু নেই, বা হঠাৎ করে কানেকশন কেটে যাচ্ছে, অনেকক্ষণ অফ থাকলে কানেকশন হয়তো হচ্ছে না, এরকম প্রবলেম কিন্তু কোনোটাতেই নেই। এবার তাহলে বহু প্রতীক্ষিত কনক্লুশনে আসার পালা। এই সেল সিজনে সব থেকে বেস্ট টিডব্লিউএস কোনটা, বোট নাকি বোল্ট? প্রথমত বলে দিই, বোটের সব থেকে মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এখানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, সেটা এই বাজেটে একদম পারফেক্টলি কাজ করছে। তার থেকেও বড় কথা, ডিজাইনের ক্ষেত্রে, সাউন্ড ক্যাপাবিলিটির ক্ষেত্রে, বেসের ক্ষেত্রে বোট কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে। অন্যদিকে এই সেম প্রাইস পয়েন্টে বোল্টেও বেশ ভালো ডিজাইন প্রোভাইড করা হচ্ছে, কিন্তু সাউন্ড কোয়ালিটিতে বেশ একটু কম লেগেছে। বাদ বাকি ওভারঅল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটাও কিন্তু এটা না নেওয়ার পক্ষে আর একটা কারণ হতে পারে। সো এবার আপনারা বলুন, এই দুটো টিডব্লিউএস এর মধ্যে আপনাদের জন্য পারফেক্ট টিডব্লিউএস কোনটা লাগলো? কিন্তু আপনাদের জন্য পারফেক্ট বাটন একটা রয়েছে, অবশ্যই লাইক বাটনটা। আর যারা টিডব্লিউএস কিনবেন বলে ভাবছেন এই সেলে, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।